হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। রান্নাঘরে কিছু থালা বাসন ছিল, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপরে চুলাটা একটু হালকা পাতলা মুছে আগুন দিতে হবে, এই জন্য আমি চুলাটা মুছে নিলাম। তারপরে আমার চাটা তৈরি করে নিয়ে আমি বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। এরপরে অনেক কাজকর্মগুলো করেছি, সেগুলো আমি ভিডিওয় আর দেখাইনি, শুধু ব্যাক ক্যামেরায় করে নিয়েছি। শুধু দুপুরের রান্নাটা আমি দেখাচ্ছি। আমি প্রথমে একটা কড়াইতে অনেক প্রকারের ছোট মাছ এইগুলি নুন হলুদ মেখে রেখেছিলাম। তারপর কড়াইতে ভাজি করছি। ভালো করে ভাজি করে নিতে হবে, যাতে মাছটা রান্না করলে ভেঙে না যায়। ছোট মাছ সবসময় নরম হয়, সেজন্য খুব যত্ন সহকারে ভাজি করতে হয়। আর আমি এই মাছের মধ্যে দিয়ে দিব হচ্ছে কুমড়োর বড়ি। এই বড়ি মাছের ঝোলের মধ্যে দিলে খুব সুস্বাদু এবং টেস্টি হয়, দেখতেও সুন্দর লাগে। সাথে আলু দিয়ে রান্না করব। এই বড়ি আমার মায়ের হাতের বড়ি, খুবই সুন্দর। উনি নিজেই বানান, বছরে প্রায় 3-4 বার আমাদের পাঠিয়ে দেন। আমার হাজব্যান্ড এগুলি খুবই পছন্দ করে, বাবুও তাই। বড়িগুলো আমি ভালো করে তেল দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। এরপরে আমি একটা বাটিতে মশলা গুলিয়ে নিব। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি জিরা আর ধনিয়া মিক্সড গুঁড়া। তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিব। দেওয়ার পরে আমি এর ভিতর কিছু জল দিয়ে দিব। মশলাটা যদি আগে গুলিয়ে রাখা হয় তাহলে মশলাটা খুব ভিজে ফুলে ওঠে, এবং যখন আমি তেলের ভিতর দিব কষানোর পর খুবই সুন্দর হবে। তাই আমি ব্যাটারটা আগেই তৈরি করে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি যে আলুটা রান্না করব এটা ভাজি করে নিব লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো আমি বড় বড় করে কেটেছি। এই আলু ভাজি হইলে সুন্দর লাগবে এবং খেতেও ভালো সুস্বাদু। তরকারির ঝোলের টেস্টই অন্যরকম হবে। আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিব তেজপাতা আর জিরা ফোড়ন। তারপরে দিয়ে দিব ওই ভিজিয়ে রাখা ব্যাটারটা। ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। মশলার উপরে তেল উঠে আসবে, তারপরেও কষাইতে হবে ভালো করে। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের আবার অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি। পুরাতন বন্ধু, তোমরা যখন ভিডিওটি দেখা শুরু করবা তখন প্রথমেই একটা লাইক দিয়ে নিবা এবং ফুল ওয়াচ করে দিবা। তারপরে কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো, আমি দিয়ে দিয়েছি ডালের বড়ি। বড়িতে একটু জাল লাগে, সেজন্য আগে ভাগেই দিয়ে দিয়েছি। নতুন বন্ধু যারা আছো, তোমরা ভিডিওটি দেখা মাত্রই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা আমার পাশে আছো। পুরাতন বন্ধু যারা আমার পাশে আছো, সাপোর্ট করছো,
আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় তোমরা আমার পাশে থাকো, সেই জন্য তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিয়েছি তরকারিতে, দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নিব। ঝোলটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আলুটা ভাজির পরেই সেদ্ধ হয়ে গিয়েছে, বেশি জাল দেওয়া লাগবে না। তরকারিটা খুবই সুস্বাদু এবং কালারও সুন্দর হয়েছে। তোমরা অনেক ভালো ভালো রান্না করো আমি দেখেছি, কিন্তু সবই পারো তোমরা, কিন্তু আমি যেটা পারি সেটাই তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন সুস্বাদু। আমি ডালের বড়ি করে নিচ্ছি। ডালের সঙ্গে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড এটা খেতে পছন্দ করে। একদিন করলে 2 দিন আমি ফ্রিজে রেখে ভাজি করি। এপাশে ভাত দিয়ে দিয়েছি। আমার তৈরি করাই ছিল, ফ্রিজ থেকে বের করেই আমি ভেজে নিচ্ছি। আর ভিডিওটা আমি এখানেই রাখছি। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া প্রার্থনা করো, আর তোমরাও ভালো থেকো এই কামনা করে আমি আমার ভিডিও রাখছি। নমস্কার।